নমস্কার বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, আবার নিয়ে আসলাম আমার একটি ভিডিও। বন্ধুগণ, আপনারা সবাই জানেন কিছুদিন আগে সমগ্র ভারতবর্ষে আমাদের যারা ইসলাম ধর্মাবলম্বী যারা মানুষ যারা আছেন তাদের খুবই একটি পবিত্র একটি উৎসব হয়ে গেল, যেটাকে বকরি ঈদ বলে আমরা সবাই জানি। তো সেই দিনেই একটি খুবই বেশি একটি লজ্জাজনক ঘৃণামূলক একটি দুর্ঘটনা ঘটে গেল। তো সম্পূর্ণ আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে আমি বোঝানোর চেষ্টা করব যে ঘটনাটি কোথায় হয়েছিল এবং কিভাবে হয়েছিল সবকিছু বোঝানোর চেষ্টা করব, সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে আমি সন্দীপ সিনহা, ঠিক আছে? তো বন্ধুগণ, কথাটি হচ্ছে, আপনার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন একটি হিন্দু ছেলে। এই ছেলেটির নাম হলো সূর্যপ্রতাপ চৌহান, ঠিক আছে? এই সূর্যপ্রতাপ চৌহান তার একটি বাল্যবন্ধু ছিল। সেই বাল্যবন্ধুর যে ছিল একটি মুসলিম ছেলে, সেই ছেলেটির নাম হলো আরশাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে, এই ছেলেটির নাম হলো আরশাদ। এটা হলো সূর্যপ্রতাপের বাল্যবন্ধু, ঠিক আছে? তো অনেক আগের কথা, তাদের দুইজনের মধ্যে কোনো এক কারণে গাড়ি রাখার একটা ব্যাপার নিয়ে দুজনের মধ্যে একটু ঝগড়া হয়। তো ঝগড়া হওয়ার পরে তখন এই তার বন্ধু আরশাদ সে মাথার মধ্যে এটা ঢুকিয়ে রাখে যে আমি যখনই সুযোগ পাবো এটা আমি প্রতিশোধ নেব। এটা তার চিন্তা ধারণা করে, সে আগে থেকে এটা প্ল্যানিং করে রাখে। তারপর এই দিনটি আসলো, বকরি ঈদ। তখন এই আরশাদ কি করলো, তার কিছু সঙ্গসাথী নিয়ে সে সূর্যপ্রতাপের বাড়িতে যায়। বাড়িতে গিয়ে সেখানে গিয়ে সূর্যপ্রতাপ চৌহানকে গিয়ে বলে, ভাই চলো আজকে তোমাকে দেখাবো আমাদের এই বকরি ঈদের মধ্যে আমরা ছাগলকে আমরা কিভাবে কোরবানি করি, সেটা আজকে তোমাকে দেখাবো, ঠিক আছে? কিন্তু তাদের প্ল্যানিং পরিকল্পনা ছিল, কিন্তু সূর্যপ্রতাপ চৌহান সেটা জানতো না। তাও সূর্যপ্রতাপ চৌহান সে কিছু আপত্তি করলো না, আজকে এগুলো আমার দেখার ভালো লাগে না, আমি সব দেখতে যাব না। তখন আরশাদের বন্ধুরা কি করলো, ওকে জোর জবরদস্তি করে ওকে নিয়ে আসলো একটি খোলা জায়গায়। এবং আসার পরে সেখানে তার বন্ধুরা যারা আরশাদের যারা সঙ্গী সাথীরা ছিলেন, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, তাকে কি করলো, এখানে আটকে ধরে ভালোভাবে ওকে ধরে রাখলো। এবং আরশাদ কি করলো, একটি ছুরি বের করে সেই ছুরি দিয়ে আমাদের সূর্যপ্রতাপ চৌহানের পেটে লাগাতার 6 থেকে 7 বার প্রাণঘাতী হামলা করে, ঠিক আছে? প্রাণঘাতী হামলা করার পর কিছুক্ষণ পর সূর্যপ্রতাপ চৌহান সেখান থেকে ভাগার সুযোগ পায়। তখন সে প্রায় 100 মিটার পর্যন্ত দৌড়ে ভাগার চেষ্টা করে, কিন্তু তারা পিছু করার পর আবার ধরার পর আবার লাগাতার ওকে 6-7 বার পেটের মধ্যে ছুরি দিয়ে প্রাণঘাতী হামলা করার পরে সেখান থেকে পালিয়ে যায়, ঠিক আছে? তারপর সঙ্গে সঙ্গে সেখানে একটি হাসপাতালে সূর্যপ্রতাপ চৌহানকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরের দিন খবর পাওয়া যায় যে সূর্যপ্রতাপ চৌহান আর এই পৃথিবীতে নেই, সে সবাইকে ছেড়ে চলে গেছে। তো খুবই বেশি খারাপ লাগছে এই ভিডিওটি দেখে। তো আপনারা দেখেছেন, ভিডিওটি দেখছেন আপনারা, তো খুবই বেশি খারাপ লাগছে। তখন ব্যাপারটা হচ্ছে কি, ওর বাল্যবন্ধু এই আরশাদ বাল্যবন্ধু এভাবে কাজ করলো সামান্য একটা কথার জন্য, একটা গাড়ি রাখা পার্কিং এর একটা কথা নিয়ে এত খারাপভাবে যে সে প্রতিশোধটা নিল, এটা বন্ধুগণ বলার মতো কোনো শব্দ নেই। আমি আমার ভাষায় আমি প্রকাশ করতে পারছি না, আমি কি বলবো যে তাদের চিন্তা ধারণা, তাদের যেগুলো থিঙ্কিং এত নিচু হতে পারে আমি কিছু ভাবতে পারছি না। কাকে বিশ্বাস করবেন? বাল্য বন্ধুর সাথে এরকম যে করলো যে এই আরশাদ এবং তার সঙ্গী সাথীরা, এটা কিন্তু খুবই একটি নিন্দনীয় একটি ব্যাপার। তো যাই হোক, আমাদের উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আপনারা সবাই জানেন ওনার যেগুলো রুলস রেগুলেশন, ওনার যেগুলো নিয়ম কানুন, সঙ্গে সঙ্গে সেই আরশাদকে, এই ছেলেটাকে এনকাউন্টার করে তাকেও পাঠিয়ে দেওয়া হলো তার জায়গাতে, ঠিক আছে? এবং তার যারা সঙ্গী সাথীরা, যারা আপনারা মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন, এদেরকে এখন পুলিশে আটক করে। এখন পরবর্তী কি ডিসিশন আসবে সেটা আমি জানি না। যদি কোনো ভালো ভিডিও পাই, তাহলে আপনাদের কাছে আমি আবার সেই একটি ভিডিও নিয়ে আসবো, যে তাদের কি হয়েছে সেটা নিয়ে আমি আবার আপনাদের ভিডিও করে দেখাবো, ঠিক আছে? বর্তমানে তারা এখন পুলিশের কাছে তারা অ্যারেস্ট হয়ে আছেন। তো কথাটাই হলো, যা বলার ছিল বলে দিয়েছি, যা দেখানোর ছিল আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন একটাই আমি সবাইকে বলতে চাই যে এই ভিডিও দেখার পরে এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন, সবাই যেন দেখতে পারে এবং সবাই যেন জানতে পারে যে কাকে বিশ্বাস করবেন। বিশ্বাস করার মতো কাউকে আমরা কখন বিশ্বাস করতে পারি না, ঠিক আছে? একটু ভেবে চিনে, একটু চিন্তা ভাবনা করে বন্ধু বান্ধব করবেন, একটু চিন্তা ভাবনা করে
সঙ্গসাথীর সাথে ঘোরাফেরা করবেন, একটু ভালোভাবে চিন্তা ভাবনা করবেন। তো এখন খুবই বেশি খারাপ লাগছে আমাদের এই সূর্যপ্রতাপ চৌহানের জন্য। ওনার আত্মার শান্তির জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি, উনি যেখানে থাকুক ভালোভাবে থাকুক। এবং শেষে একটাই কথা বলতে চাই, বসে থাকলে হবে না, এটা প্রতিবাদ করা দরকার। ধন্যবাদ।